শুভ সন্ধ্যা বন্ধুরা, সুরিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব স্টিক কটকটি। তো আমরা তো সাধারণত ছোট ছোট কটকটি তৈরি করি, তাই না? আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব স্টিক কটকটি, এবং সেটা বাচ্চাদের ভীষণ একটা প্রিয় খাবার। তো কী কী উপকরণ দিয়ে কীভাবে তৈরি করছি, তো চলো শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, স্টিক কটকটি তৈরি করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি তোমাদের সাথে আগে সেটা একবার শেয়ার করে দিই। নিয়ে নিয়েছি কিছু ময়দা, নিয়ে নিয়েছি কিছু শুকনো চালের গুঁড়ো, নিয়ে নিয়েছি সাদা তেল ময়াম করার জন্য, নিয়ে নিয়েছি বেকিং পাউডার, নিয়ে নিয়েছি লবণ, আর নিয়ে নিয়েছি চিনি গুঁড়ো। এবার সব উপকরণগুলো আমি মিক্সড করে তারপরে মাখিয়ে নেব। সব উপকরণগুলো আমি একসাথে মিক্সড করে ময়াম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে, এইবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত শক্ত করে মাখিয়ে নেব। বেশি শক্তও করব না, আবার নরমও করব না। তো যেইভাবে আমরা কটকটি তৈরি করি ঠিক সেইভাবে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। তো ময়দাটা মাখা হয়ে গেল। এবার আমি এই ময়দাটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এসেছি 15 থেকে 20 মিনিট পর। এইবার ময়দাটাকে আমি আরও ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব। যত ময়দাটা ভালো করে মাখানো যাবে তত কটকটিটা খাস্তে হবে। তো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বেলে চলো কটকটিগুলো তৈরি করে নেব। ঠিক এই যে দেখো বন্ধুরা, ঠিক এইরকম মোটা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এইবার যেহেতু স্টিক কটকটি একদম লম্বা লম্বা করে কাঠির মতো আমি এখন কেটে নেব চাকুর সাহায্যে।
তো কয়েকটা স্টিক আমি তৈরি করে নিলাম। এইভাবে সব স্টিকগুলো তৈরি করে নিয়ে তারপরে তেলে ভেজে নেব। ঠিক এতটা লম্বা লম্বা থাকবে। তো সব স্টিক কটকটিগুলো আমি তৈরি করে নিয়েছি। চলো এবার কড়াইতে তেল দিয়ে রেখে দিয়েছি, অলরেডি তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কটকটিগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কিছুটা কটকটি আমি কড়াইতে দিয়েছিলাম, সেটা ভাজা হয়ে গেছে। তোমাদের বলে রাখি, তোমরা যদি এটা বাড়িতে ট্রাই করো তাহলে আমি কড়াইতে ভাজলাম, তো তোমরা ফ্রাই প্যানে ভাজবে, তাহলে একদম স্ট্রেট কাট হয়ে থাকবে স্টিকগুলো, দেখতে আরও সুন্দর লাগবে। আমি কড়াইতে করে ভেজেছি বলে একটু সামান্য বেঁকে গেছে। তো তোমরা যদি ট্রাই করো তাহলে তোমরা ফ্রাই প্যানে করে এটা ফ্রাই করে নেবে। আর তোমাদের বলে রাখি, যেহেতু আমি ময়দার সাথে খানিকটা চালের গুঁড়ো দিয়েছি, তার জন্য কটকটিটা আরও সুন্দর, মানে শক্ত হয়নি, খাস্তা হয়েছে, অথচ নরম নরম একটা খাস্তা রয়েছে, এবং যেটা খুব ছোট্ট বাচ্চাও খেতে পারবে, খাস্তা এবং নরম। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগে এই কটকটিটা খেতে। তো আমি মাঝে মাঝে যখন বাড়িতে কোনো রেসিপি তৈরি করি, তখন যদি দেখি যে সত্যি খুবই ভালো লাগছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। সেরকমই এই কটকটিটা আমি বাড়িতে ট্রাই করেছিলাম চালের গুঁড়ো দিয়ে। সাধারণত ময়দা দিয়ে করি, কিন্তু চালের গুঁড়ো কখনো আমি এর সাথে মিক্সড করি না। এবার চালের গুঁড়োটা মিক্সড করেছিলাম, কি মনে হলো একটু সামান্য চালের গুঁড়ো দিই, তাহলে আর একটু ভালো খাস্তা হবে। এইভাবে আমি চালের গুঁড়ো দিয়েছিলাম খানিকটা এর আগে যখন আমি করেছিলাম। তো তখন আমি দেখেছি যে মানে চালের গুঁড়ো অ্যাড করলে ময়দার সাথে খুবই ভালো হয়, নরম অথচ খাস্তা। তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই স্টিক কটকটি রেসিপিটা, তোমরা আমাকে কমেন্টস করে জানিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে ট্রাই করো। তোমরা দেখবে আমি তোমাদের বলছি, ভীষণ ভীষণ একটা টেস্টি রেসিপি, এবং বাচ্চারা ভীষণ খুশি এবং বাচ্চাদের ভীষণ প্রিয় একটা খাবার। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা, গুড নাইট।